আজকে আলোচনায় রয়েছে বাড়ি ঘেরাও করবেন, কিন্তু রাত 8টার মধ্যে বাড়ি চলে যাবেন। সায়ন্তিকাকে সজল ঘোষ কেন এমন কথা বলল, পুরো বিষয়টা জানার জন্য আমাদের সঙ্গে থাকুন। একটা বৈধ ভোটারের যদি নাম বাদ গেছে, আমরা সবাই মিলে এই বিজেপি এবং কেন্দ্র সরকারের বাড়ি যেখানে যেখানে তারা থাকে, আমরা মা মাটি মানুষ মিলে তৃণমূল কংগ্রেসের কর্মীরা মিলে ঘেরাও করব। উনি যদি আমার বাড়ি ঘেরাও করতে আসেন, যে সেই ঘেরাওতে আমি অংশ নেব। ঘেরাও করবেন, চুরিচামারি করবেন না, কিন্তু 8টার মধ্যে দোকান গুটিয়ে ফেলতে হবে। কারণ দিদিমণি বলেছে যে 8টার পরে রাস্তায় থাকা চলবে। রাত্রিবেলা তাহলে উনিও বেরোবেন না। আমরা যে মাঝে মাঝে দেখি নবান্নে বসে আছেন, হ্যাঁ, ঝড় দেখবো বলে, হ্যাঁ, সেই ঝড়ে তো উড়েও যেতে পারেন। পুলিশের বাবা এখন চুল ছিঁড়বে, এখন নিজের না ধর্ষকে সেটা ডিসাইড করুন। বলেছেন বিজেপির নেতা এবং কেন্দ্রীয় সরকারের বাড়ি। কেন্দ্রীয় সরকারের বাড়ি মানে ধরুন আপনি ভাবুন রেলের যে ভবনটা, রেলওয়ে ভবন, সেটাকে করবে, পার্লামেন্ট ঘেরাও করবে, ধরুন কেন্দ্রীয় সরকারের আরও যেসব যা আছে আর কি, সেক্রেটারিয়েট, সেগুলো ঘেরাও করবে। হ্যাঁ, এগুলোর কি উত্তর দেবো আমি? এগুলো তো পাগলের প্রলাপ। এক কথায় বলতে গেলে এগুলো পাগলের প্রলাপ। আমরাও সমর্থন করি ওনার বক্তব্যকে, আমরা 100 ভাগ। উনি যদি আমার বাড়ি ঘেরাও করতে আসেন, আমি আমার নিজের সোশ্যাল মাধ্যমে আমি বলেছি যে সেই ঘেরাওতে আমি অংশ নেব। হ্যাঁ, ঘেরাও করবেন, চুরিচামারি করবেন না, হ্যাঁ, ঘেরাওতে আমি অংশ নেব, কিন্তু 8টার মধ্যে দোকান গুটিয়ে ফেলতে হবে। কারণ দিদিমণি বলেছে যে 8টার পরে রাস্তায় থাকা চলবে। সন্ধ্যের পরে থাকলে তৃণমূলে বেরোতে পারে। আচ্ছা, তাহলে চোরেরা তো বেরোবেই, হ্যাঁ, চোরেদের ভয় তো আমাদের ভেতরে থাকে। কিন্তু দুর্গাপুর কাণ্ডে যে ঘটনার কারণে উনি বলেছেন সেটা সায়ন্তিকা দেবীর পক্ষে সম্ভব। যে ঘটনার পরিপ্রেক্ষিতে বলেছেন সেটা এখানে সম্ভব। 8টাকে 12টা বাজিয়েছেন, হ্যাঁ ঠিক, সবই 12টা বাজিয়েছেন, পুরো বাংলার 12টা বাজিয়ে দিয়েছেন। মেয়েরা এমনি বেরোতে পারেন, মানে মেয়েদের স্বাধীনতা নেই। রাত্রিবেলা তাহলে উনিও বেরোবেন না। আমরা যে মাঝে মাঝে দেখি নবান্নে বসে আছেন, হ্যাঁ, ঝড় দেখবো বলে, হ্যাঁ, সেই ঝড়ে তো উড়েও যেতে পারেন। ব্যাপারটা তো তো যাই হোক না কেন, মহিলা তো বটেই। আপনার সন্দেহ আছে তাহলে আলাদা কথা, মহিলা তো বটেই না। পুলিশ বাড়ি বাড়ি গিয়ে কেন নিরাপত্তা দেবে? পুলিশ যারা কামদুনির অপরাধী তাদের বাড়িতে নিরাপত্তা দেবে। দিচ্ছে বলেই বলছি তাদের বাড়িতে নিরাপত্তা দেবে। আপনি একটা ভুল করছেন। ধরুন চোরেদের কাছে চুরিটা কি দুর্নীতি? ধরুন মানে একটা বংশ পরম্পরায় চোর, সে ভাবতো আমার বাবা চুরি করতো, আমি চুরি করি, আমার ছেলে চুরি করবে, তার কাছে তো এটা হচ্ছে রুটি রোজগার। তৃণমূলের কাছেও এটা তাই। তৃণমূলের কাছেও এটা দুর্নীতি নয়, এটা চুরি নয়, এটা রেপটা অত্যন্ত স্বাভাবিক ঘটনা। আফগানিস্তানের মানসিকতায় যদি চলেন তো এটা স্বাভাবিক ঘটনাই মনে হবে। পাকিস্তানের মানসিকতায় চললে এটা স্বাভাবিক ঘটনা মনে হবে। বলছে যে রাত্রিবেলা বেরোবে না, এখানেও বলছে রাত্রিবেলা বেরোবে না, একই শরীয়ত আইন লাগু হবে আস্তে আস্তে। হ্যাঁ, সেই জন্য লক্ষ্মীরা রেপ দাও, সে লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছে, লক্ষ্মীরা রেপ দাও, কোনো কথা বলতে পারবে না। হ্যাঁ, কুণাল ঘোষ তো স্টার আর্টিস্ট বটেই সেই হিসেবে। কারণ সে যখন ওই সারদা কেসের পর একগাল দাড়ি নিয়ে মাটিতে শুয়ে পড়তো, বলে চিৎকার করতো, আর পুলিশগুলো মিউজিশিয়ানের মতন গাড়ি বাজাতো, তো ওদের স্টার আর্টিস্ট। এই যদি অতিথি শিল্পী হয়, উনি স্টার আর্টিস্ট। এসব আজে বাজে কথার কোনো উত্তর জনক ঘটনা। রোজ একটা করে নতুন ঘটনাকে নাক্কারজনক ঘটনা ঘটেই বলে, তারপরেই বলে 30 বার ধরে ওই একটাই বলে, হাতরস উন্নাও, হাতরস উন্নাও। ওরা আর মণিপুর, ওরা রোজ একটা করে নতুন ঘটনা করে, কিন্তু রোজ একবার করে হাতরসের নাম নেয়, রোজ একবার করে উন্নাওয়ের নাম নেয়। ওদের কত দুঃখ, বেচারা নতুন নাম নিতেই পারে না প্রায়। যে নতুন আমরা যেমন নতুন নাম বলছি, আজকে বলছি দুর্গাপুর, পরের সপ্তাহে বলছি খড়গপুর। এই যে প্রত্যেক দিন একটা করে নতুন পাড়ার নাম বলছি, এলাকার নাম বলছি, হ্যাঁ, ওদের সেটা বলার স্কোপ। এদের না খুঁজে পাওয়া গেলেই ভালো। এদের আবার আপনি খুঁজে আনতে যাচ্ছেন কেন? কোথায় করে খোঁজার কী আছে? হ্যাঁ, এই জন্য মা কালী যে প্যান্ডেলে নেই কেন? ছাড়ুন, কীর্তিমান দেয় কি থাকে ওদের? হ্যাঁ, আপনি আমাকে উত্তর দিন। যখন ঘাটালে বন্যা হচ্ছিল, দেবকে পেয়েছিলেন? ছেড়ে দিন। যখন শাহজাহান পিঠে খাওয়াচ্ছিল, তখন নুসরাতকে পেয়েছিলেন? 174 ধারা জারি করে দিতে চেয়েছিলেন। ঠিক সেরকম এখন কীর্তি আজাদকে খুঁজতে যাচ্ছেন কেন আপনি? কীর্তি আজাদ কী করবে বেচারা? দায় তার কিসের দায়? সে নিজেই আজাদ, নিজে ঘোষণা করছে, তার বহু কীর্তি কলাপ আছে, সে আবার এইসব কীর্তির মাঝে ঢুকতে যাবে কেন? তার আবার কিসের দায়? রেপ করবে কে, হ্যাঁ, ধরা পড়বে কে, আর কীর্তি আজাদের দায় কী করবে? না গো, ঠিক করেছো। বলছি হাড়োয়াতে পুলিশ কর্তার মেয়েই ধর্ষণ হয়েছে, কি বলবো? ওই পুলিশ কবিতার কাছে বলেছিল, পুলিশের মেয়ে হচ্ছে বড়, হ্যাঁ, তা হচ্ছে বড় হলে যা যা হবার তাই হচ্ছে রাজ্যে। ঠিকই আছে।
বলছি যে দুর্ভাগ্যজনক, কিন্তু কি করবেন আপনি? ধর্ষক যখন ধর্ষণ করে তখন আপনার বংশ পরিচয় জানতে চায় না, আপনার জন্ম সার্টিফিকেট দেখতে চায় না, আপনার শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, কোন রিলিজিয়ান, কিছু দেখতে চায় না। সে খোঁজে একজন নারীকে, ব্যাস হলো। অভিষেক পুলিশের বন্দ্যোপাধ্যায় বাবা এখন চুল ছিঁড়বে, এখন নিজের না ধর্ষকের সেটা ডিসাইড করুন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি অবশ্যই লাইক করবেন আর কমেন্টে আপনার মতামত জানাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করতে ভুলবেন না।